ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আমি তার মালের মধ্যে বরকত দিয়ে দিব। এখন ব্যবসা মন্দা, দৌড়ায় আসেন হুজুরের কাছে, একটা তাবিজ দেন হুজুর। হ্যাঁ, ঋণে পড়ে গেছি, একটু দোয়া চাই হুজুর। আল্লাহ বলেন বান্দারে কারো কাছে দৌড়ানোর দরকার নাই, বান্দারে তুই ইস্তিগফার পড়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোর ওই আর্থিক যত সমস্যা আছে, মালের যত সমস্যা আছে আমি দূর করে দিব। 4 নাম্বার অবানিন, মালিক বলেন আমি সন্তানেরও বরকত দিয়ে দিব। অনেকের সন্তান হয় না, মুফাসসিররা বলেন সেও যেন বেশি বেশি ইস্তিগফার পড়ে। অনেকের সন্তান কথা শোনে না, মুফাসসিররা বলেন সেও যেন ইস্তিগফার পড়ে, কারণ আল্লাহ বলছেন সন্তানের বরকত দিয়ে দিবেন। তাইলে ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা সন্তানের বরকত দিবেন, সন্তান কথা শুনবে। আরো অনেক মুফাসসির বলেন যুবক যারা বিয়া করছ নাই তোরা শোন, খেয়াল কর, যারা বিয়া করতে চাও বাবারে জ্বালানোর দরকার নাই, একটা দোয়া শিখাই দিই, বাবায় তোকে জ্বালাবে, বিয়া কর। সেই দোয়া হইল বেশি বেশি ইস্তিগফার পড়বি। বলে ইস্তিগফার পড়লে বিয়া হবে, এটা কই আছে? আছে তো সন্তানের কথা। গাদা, তুই কি মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ তোরে বিয়া ছাড়াই সন্তান দিয়া লাইব? হ্যাঁ, বেশি বেশি ইস্তিগফার পড়, আল্লাহ বিয়ারও ব্যবস্থা করবে, সন্তানও দিয়া দিবে। সুবহানাল্লাহ। বলে বাড়ি ঘর নাই, আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। এরে বান্দা তুই বেশি বেশি ইস্তিগফার পড়, আমি তোর বাড়ি ঘরের ব্যবস্থা করে দিব, গাছগাছালি সহ, নদী নালা সহ, নহর লেক বাগান বাড়ি দিয়া দিব। সুবহানাল্লাহ। এক হাদিসে নবী আলাইহিস সালাম কি চমৎকার বলেছেন দোস্ত, খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে, নিজের উপর অবশ্যই ধার্য করে নেবে আমি এই ইস্তিগফার পড়বই পড়ব, নবী বলেন আল্লাহ তাকে নগদে 3টা পুরস্কার দিয়ে দেন। কয়টা? কয়টা? ও ভাই, আমার নবীর কথাগুলো, আমার নবীর একটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, এটা নবীর কথার শব্দ ছিল কম কিন্তু ভেতরে মানা অনেক। অর্থ আমরা আরবিতে বলি জাওয়ামিউল কালিম। আমার নবীকে আল্লাহ এই গুণ দিছিলেন, অল্প কথায় অনেক কিছু বুঝাইতেন। আমি নাম দিছি কথার মেমোরি কার্ড। কি আমার নবীর প্রত্যেকটা কথা কি কথার মেমোরি কার্ডের সাইজ বড় না ছোট? ভেতরে জিনিস আমার নবীর কথাগুলোর সাইজ ছোট কিন্তু ভেতরের কথা অনেক। ওই যে 3টা বলছেন না, 3টার প্রত্যেকটার মধ্যে হাজারো সমাধান রয়ে গেছে। 1 নম্বর নবী বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে মানুষ ইস্তিগফার পড়বে, নবী বলেন সে যত বিপদে আটকায়া যাবে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাকে রাস্তা বের করে দিবেন। কত কত শব্দটা কম, কত? যত। যত বলেন কত? যত। যত কত হিসাব আছে? আরে যতর কোনো হিসাব আছে? তো দেখেন নবী কি শব্দ বলছেন, যত বিপদে পড়বে, তার মানে হিসাব ছাড়া যত সমস্যা আছে, মামলায় জড়ায় গেছেন, বলে ইস্তিগফার পড়। পারিবারিক কলহ, ইস্তিগফার পড়। মালের সমস্যা, ইস্তিগফার পড়। বউ কথা শুনে না, ইস্তিগফার পড়। সন্তান কথা শুনে না, ইস্তিগফার পড়। মাদ্রাসার টাকা নাই, ইস্তিগফার পড়। ঘরে খাওয়ার নাই, ইস্তিগফার পড়। আরে ভাই, যা সমস্যা আল্লাহর নবী বলতেছেন তুই ইস্তিগফার পড়, আল্লাহ তোর সব সমস্যার সমাধান বের করে দেবে। 2 নম্বর অমিন কুল্লি হাম্মিন ফারজা। যত পেরেশানিতে সে পড়ে যাবে, যত পেরেশানি আছে, সব রকমের পেরেশানি থেকে মুক্ত হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। বলে আলোচনা তো চলতেছে দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায়, ওটা তো কর না। ওই বিপদের মধ্যে দুর্ভিক্ষ নাই?
কিন্তু নবী আলাইহিস সালাম আলাদা কইরেই বলছেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ইস্তিগফার যে পড়বে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন, নবী বলেন যার চিন্তাও সে কোনোদিন করে নাই। ইস্তিগফার পারেননি আপনারা? এত যে ইস্তিগফারের কথা কইতেছি, ইস্তিগফার চিনেননি? ইস্তিগফার পারেন না? পারেন আসলে? আর কে কে পারেন দেখি ইস্তিগফার, কে কে পারেন? মাশাআল্লাহ সবাই তো পারে দেখা যায়। আপনার একটা পরীক্ষা লয়ে এলুম, একটা পরীক্ষা নিয়ে পারেন কিনা? হ্যাঁ দেখেন কিন্তু। তো ইস্তিগফার আমি পড়ব, পরীক্ষাটা প্রশ্নপত্র দিতেছি, আমি ইস্তিগফার পড়ব, আমি এক জায়গায় থামবো। আপনাদের যদি মনে হয় ইস্তিগফার শেষ, তো আপনারাও থাইবেন। আর যদি মনে হয় যে না এখনো রয়ে গেছে, তো বাকিটা আপনারা শেষ করেন। এটাই পরীক্ষা, দেখবো বাকিটা পারেন কিনা আর কি। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। শাবাশ, মাশাআল্লাহ পারেন তো দেখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা হাওলা পড়েন নাই এরকম আসেনি যে একজনও নাই। মাশাআল্লাহ, ওই একজন বলে পড়ে নাই। এ মৌলবী তার কারণ তো কত বড় ফাজিল এটা, পাগড়িওয়ালা। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও, না শরমের কিছু না, আমি শরম দেবো না, শরম দেবো না। হ্যাঁও জানে আমি আরে শরম দেবো না। খারাপ পারলো না কি লেখা শাস্তি, ঠিক আছে না? কোন বইয়েন না, বইয়েন না, বইয়েন না, বইয়েন না। আল্লাহ হাওলা পড়ে নাই, দেখছেন কত খারাপ পাগড়ি বেঁধে দেয়। আপনারা আমার এত জালেম মনে করছেন, এতগুলো মানুষের সামনে এই লোকটার আমি লজ্জা দেব? আপনারা সবাই ফেল করছেন, একজন পাস করছে। মনে করছেন আমি হারে লজ্জা দিতেছি? তাইলে আমি কাম করতাম? আমি কি জালেম নাকি? না পাগল? পাগড়ির অপমান করুম, দাড়ির অপমান করুম, আমার জাতি ভাই সবাই ফেল করছি, এই একজন পাস করছে। বসেন বসেন, এইবার বসেন। হ্যাঁ জানে লেগে উঠানোর সময় মুসকি মুসকি আসতেছে, বুঝছেন না কাহিনী? টের পেয়ে গেছে। নাইলে দাঁড়াইতো না, মুখ সুখ চিপ্পা বয়া থাকতো, বলে এই কাম আর করুন না। ওলামায়ে কেরাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের মধ্যে ইস্তিগফারের কোন শব্দ আছে? না হাদিসে একসাথে আছে পুরাটা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্তই ইস্তিগফার আমি যে দূর পড়ছি। বাকি আপনারা যেটা পড়ছেন, বলে হুজুর এতদিন কি পড়লাম, তাহলে পড়ছেন ভালোই পড়ছেন, খারাপ কিছু পড়েন। আমি পড়তে নিষেধ করছি না, পড়বেন, তবে আপনার জানা থাকা দরকার আপনি কি পড়তেছেন, ওইটা বুঝাই দিই। ঠিক আছে না কথা? তো একটু বুঝেন, লা হাওলা পড়লে কি হয় এটা আগে বুঝেন, তাহলে পরেরটা বুঝবেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে, কোন বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম, কেউ যখন এইটা পড়া ঘর থেকে বের হয়, তখন এক শয়তান আরেক শয়তানরে বলে, ওর পিছনে আর লাইগা থেকে লাভ নাই, কাম হইব না, ও আল্লাহর নিরাপত্তায় চলে গেছে। ভাগ ভাগ ছেড়ে দে, এটারে ছেড়ে দে। আপনাকে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমরা ছোটবেলায় যখন কোরবানির চামড়া উঠাইতাম কালেকশন, এখন তো দাম কইমা এটা হালকা হয়ে গেছে, এখন কালেকশন টালেকশন চোখে পড়ে না। এক সময় যখন এক এক চামড়া 3000 3,500 টাকায় বিক্রি হইতো, তখন মাদ্রাসাওয়ালাদের অনেক ফায়দা হইতো। তো আমরাও কাজ করতাম, আমার জায়গা ছিল ধানমন্ডি, আমার বাসার এহনি কাজ, সারাদিন খালি গুড় করতাম একটা চামড়া লেগে। দেখতাম কোন জায়গায় আস্তা গরু দাঁড়ায় রয়েছে, খালি এখানে অপেক্ষা, কোন সময় জবাই করবো, চামড়াটা চামো। আমি চাইলে দিয়ালাই, এলাকার ছেলে, বড় হুজুরের ছেলে, আমি এটা কইলে দিয়ালাই। আমার আব্বা বড় হুজুর, এলাকায় সবাই বড় হুজুর নামে চিনি। তো কোনো জায়গায় যদি দেখতাম চামড়ার রশিদ কাটতেছে, তাই এখানে দাঁড়াইতাম না, যে এনে আর দেরি করে লাভ নাই, আরেক জায়গায় যাইগা, এটা কাম হয়ে গেছে গা। তো শয়তানও যখন দেখে কেউ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা বাইরেছে, শয়তান কই রশিদ কাটা হয়ে গেছে, আল্লাহর লগে যোগাযোগ হয়ে গেছে, এটা ছেড়াতে আরেক জায়গায় যা।
আরে বুঝে আসছেনি কথা? কি বোঝা গেল? কোন কোন মুহাদ্দিস বলেন লা হাওলা পড়লে শয়তানের ধারে কাছে থাকে না, ও পালাইতে থাকে। এইবার বুঝেন আপনারা এতদিন কি পড়ছেন। ধরেন আপনার বাড়ির আঙ্গিনা একটা পাগলা কুত্তা ঘুরে, যাকে পায় তাকেই কামড়ায়। কামড় একটা আপনারও দিস, দৌড়ে আসছেন হুজুরের কাছে, হুজুর কুত্তায় কামড়াইছে। তো হুজুরকে কোনো সমস্যা নাই, আমার কাছে ওষুধ আছে, তুই লয়ে যা। মলম একটা দিছে, ধর এই মলমটা লাগাইয়া দিবি, ভালো হয়ে যাবে। আর সাবধান, মলমটা সাথে রাখিস, যখন কামড়ায় তখনই লাগাইয়া দিবি। দারুণ এক জিনিস পাইছেন না আপনি? বাড়িতে আয়া কি করবেন? কুত্তারে ডাক দেবেন, কুত্তা আয় তুই কামড়া, আমার কাছে মলম আছে। বুঝা কয়ে কথা বলেন না। কুত্তারে ডাইকা ডাইকা কামড় খায়া মলম লাগাবে, নাকি কুত্তা কামড়ারে লাগাবে? তার মানে ইচ্ছা করে কামড় খাবেন না। কিন্তু কুত্তা তো যায় না আপনার বাড়ির আশপাশ থেকে, এই মলম দিয়ে কি কুত্তা তাড়ানো যাবে? তো কুত্তারে তাড়ানো লাগবে কিনা? কুত্তা তাড়ানোর জন্য আপনাকে আরো অন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি করতে হবে কোন? একটা লাঠি লইতে হইব, তাই না? কথা কোন? তাইলে আপনার হাতে মলমও আছে, কুত্তা কামড়াইলে লাগাই দেবো, কিন্তু লাঠিও একটা রাখছেন যেন না কামড়ায়, ঠিক তো? তো এইবার বুঝছেন এতদিন কি পড়ছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা হলো শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য আল্লাহর দেওয়া স্পেশাল মলম, পাইছি মলম বুঝা। কিন্তু কুত্তারে তো এই মলম দিয়ে দৌড়ানো যাবে না। এখন কি করা? লাঠি একটা লো। লাঠি কই পাবো? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। খারা তুই, লা হাওলা মানে কথা কয়, খারা তুই, লা হাওলা মানে খারা তুই। তাহলে এক হাতে লাঠি আর এক হাতে, এতদিন জানতেন একটা আছে আপনার কাছে, সেটা হলো খালি মলম। আজকে থেকে জানলেন না, 2 in 1, একটা কিনলে আরেকটা ফ্রি, গেট 1 by 1 আছে। লাঠিও আছে, মলমও আছে। বুঝে আসছেনি কথা? হ্যাঁ, এখন থেকে বুঝা বুঝা পড়বেন। তা আমি বলি, আপনারা নাম বললেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে মানা করি নাই, পড়া ছাইরেন না, বাকি আপনার বুঝা দরকার আপনি কি পড়তেছেন। ঠিক আছে না কথা? কয় জিনিস পাইলাম? বলেন কয় জিনিস? তো আযাব আর গজব আর দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহর দেওয়া 2টা পরামর্শ। এক হচ্ছে বান্দা সুন্নতের জীবন হোক, সুন্নতের জীবন আমাকে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচায়া দেয়। আরেকটার নাম কথা বলে না, ইস্তেগফার। আরেকটার নাম ইস্তেগফার। কয়টা গেল? বলেন কয়টা গেল? চলেন, অনেক ব্যবস্থা আছে। আমি ওই এত কিছুর পিছনে ছুটবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি সংক্ষেপই করবো, আপনারা ডরায়েন না যে না জানি কয়টা বাজা, আল্লাহ জানে। আমারও এত এনার্জি নাই। আচ্ছা ঠিক আছে, শুনে একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে। কার উপর? দুইটা কথা বলতেছি, খেয়াল করেন। এক হলো ভরসা একমাত্র কার উপর? আল্লাহর উপর। কদ্দুর কদ্দুর, এটা জরুরি বিষয়। কদ্দুর? অর্ধেক আমেরিকা, অর্ধেক আল্লাহ, অর্ধেক ভারত, অর্ধেক আল্লাহ, অর্ধেক চীন, অর্ধেক আল্লাহ। কদ্দুর কদ্দুর কদ্দুর, বলেন কদ্দুর। তো নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করবে, আল্লাহ তাকে পাখির মতো রিজিক দিয়ে দিবেন। পাখির মতো রিজিক মানে? পাখির মতো রিজিক হইল, নবী বলেন, পাখিটা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফেরত আসে। কারণ কি? কারণ হইল, পাখি যখন সকালে বের হয়, আমেরিকার সাথে যোগাযোগ করে, দাদা আপনারা তো ধনী মানুষ, আমার খিদা লাগছে, একটু ত্রাণ পাঠায়া দেন। চীনের সাথে যোগাযোগ করে, ভাইও দুগা চাল পাঠায়া দাও, দয়া করে প্লাস্টিকের চাল পাঠায়ও না, খিদা লাগছে। হ্যাঁ, কথা কয় না?
ভারতের সাথে যোগাযোগ করে, ভাইও কত ইলিশ তো পাঠাইলাম, এইবার দুগা গম পাঠাইয়া দেন, তবে পচা গম পাঠাইয়েন না। কথা বলে না, কয় জি। পাখি বুঝে এই কথা কয়? ওই পাখির ভরসা কেবল থাকে কার উপর? ওই পাখির আল্লাহ রিজিক দেন কি দেন না? ওই পাখি উত্তম না আপনি নবীর উম্মত উত্তম? কথা বলেন, নবীর উম্মত উত্তম? তো নবীর উম্মত যদি উত্তম হন, পাখিকে যদি আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াই রিজিক দিতে পারেন পুরোপুরি আল্লাহর উপর ভরসার কারণে, আমাকে আপনাকে আল্লাহ না খাওয়ায় মারবে? তো এই জন্য 3 নাম্বার ব্যবস্থার নাম হচ্ছে পুরোপুরি ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ কোনো মাধ্যম ছাড়াই আমার ঘরে রিজিক পাঠাইয়া দিবেন ইনশাআল্লাহ।